শরীফ ওসমান বিন হাদি, তার বিবির কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তার স্ত্রী, এই যে মিডিয়াতে এত ছবি এত ভিডিও, তার বিবিকে দেখা যায় নাই। তার বিবি তার মৃত লাশটা দেখতে গিয়েছে হসপিটালে, সেখানেও পর্দার ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে তার বিবি আসতেছে, কোনো সাংবাদিক ছবি তুলতে পারবেন না। এবং তিনি যতক্ষণ হেঁটেছে একটা পর্দা তার সঙ্গে সঙ্গে ঠেলে নিয়ে গেছে। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? ইন্তেকাল করেছে তার স্বামী, নিজেকে পর্দার মধ্যে রেখে বেপর্দা অস্থির হয়ে সবরহীন হয়ে খোলামেলা হয়ে যায় নাই। তার মা, আজকে দেখলাম তার মা অনেক কান্না করেছে। ওসমান হাদি ভাই কবি নজরুলের একটা কবিতা গেয়েছিল 1-2 মাস আগে, যেন আগুন ধরিয়ে দিয়েছে। সবাই বলেছে যে কবি নজরুলের কবিতা তার কণ্ঠের মনে মানানসই হয়েছে, যেন আরেক বিদ্রোহী বাংলার যুবক আজকে ঠিকই তিনি বিদ্রোহী কবি নজরুল ইসলামের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরে তার পাশে শুয়েছেন। তার কবরটা কিন্তু কবি নজরুল, কবি চিনেন না? কবি নজরুলকে চিনেন? মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার, ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই। কার লেখা? কবি নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর, আজকে তার পাশে আমার ওসমান হাদি ভাইয়ের কবর। আল্লাহু আকবার।